এই যে 10 দিন, এই 10 দিনে আমাদের করণীয় কি এবং কোরবানির দিন, আসন্ন কোরবানির দিনকে নিয়ে আমাদের প্রস্তুতি কেমন হবে, এই বিষয়ে পূর্ববর্তী আলোচনার সাথে সংশ্লিষ্টতা রেখে আজকের আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। আল্লাহ বলছেন ফজরের শপথ, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাত বা 10 দিনের কসম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন বা 10 রাতের কসম করলেন, এটা কোন দিন, কোন 10 রাত, কোন 10 দিন, এবং ফজরের কসম করলেন কোন ফজর? যেই ফজরের কসম করেছেন, আমরা অনেকেই আছি ফজরবেলা ঘুম থেকে উঠে মসজিদে সালাতে আসি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফজরের কসম করেছেন? এই প্রসঙ্গে এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনুল আযীম 8 নম্বর খণ্ডে 390 নম্বর পৃষ্ঠা 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন আম্মাল ফাজরু, এখানে ফজর দ্বারা যেটা উদ্দেশ্য, ফামা'রুফুন ওয়া হুয়া সুবহ, ফজর দ্বারা প্রত্যুষ ভোরবেলাকে বোঝানো হয়েছে। এটা কোন ভোরবেলা? এই ক্ষেত্রে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং আব্দুর রহমান ইবনে আবি লায়ালি, এরপরে মুহাম্মদ ইবনে কাবিন রাহিমাহুল্লাহ, তারা বলছেন এখানে ফজর দ্বারা ফজরু ইয়াউমিন নাহরি, কোরবানির দিনের প্রত্যুষ ভোরবেলাকে আল্লাহ উল্লেখ করে কসম করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনকে, যে সময়কে, যে কোনো কিছুকেই কসম করবেন, বুঝবেন যে সেই জিনিসটার গুরুত্ব আমাদের জন্য সব থেকে বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন কোরবানির দিনের প্রত্যুষ বা ভোরবেলার ফজরের কসম করেছেন। এরপরে ওয়া লায়ালিন আশরিন, এই 8 রাত বা 8 দিনের কসম করেছেন। এটা কোন দিন? এখানে তারা বলছেন ফাল মুরাদু বিহা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আশরু জিলহাজ্জাহ, জিলহাজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন দুটি জিনিসের, একটা হচ্ছে ফজরের কসম, প্রত্যুষের কসম করেছেন, এটা হলো কোন দিন? ইয়াউমুন নাহার, কোরবানির দিনের ভোরবেলার কসম করেছেন। এরপরে আল্লাহ কসম করেছেন 10 দিন বা 10 রাতের। এই 10 দিন বা 10 রাত কোনটা? এটা হচ্ছে এই যে সামনে 10 দিন, 1 তারিখ চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানির 10 তারিখ পর্যন্ত যে 10 দিন, এই 10 দিনের কসম করেছেন। তাহলে এই 10 দিনের যে আল্লাহ কসম করেছেন, তাহলে বুঝতে হবে এই 10 দিনের গুরুত্ব আমাদের জন্য কম না বেশি? বেশি। তো বেশি যদি হয় আমরা কিভাবে বুঝেছি, কেমনে এর গুরুত্ব আরো আমাদের গুরুত্ব বহন করব আমরা কেমনে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 203 এর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা গণনার দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। গণনার দিন বলতে কোন দিন? এই কোন দিনকে আল্লাহর জিকির করব গণনা করে, এই বিষয়ে এই আয়াতের ব্যাখ্যা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈদাইন 2 ঈদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ফজলিল আইয়ামিত তাশরিক, বাবু ফজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, আইয়ামিত তাশরিকের দিনে আমল করার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদের 13 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদের তালিক হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণনার দিনগুলোতে তার জিকির করতে বলেছেন, এই গণনার দিনগুলো হচ্ছে আইয়ামুল আশর, আইয়ামুত তাশরিক, অর্থাৎ এই 10 দিন এবং এই 10 দিনের ভিতরে যে আইয়ামুত তাশরিকের দিনগুলো আছে, এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন। সম্মানিত উপস্থিতি, যখন এই 10 দিন আসতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানি ইলা সুক ওয়া ইউকাব্বিরান, যখন এই 10 দিন শুরু হতো, যেদিন শুরু হতো ওই দিন থেকেই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারের দিকে বের হতেন, বাজারে বের হওয়ার সময় তাকবীর দিতে দিতে বের হতেন। যখন তাকবীর দিতেন ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, লোকেরা তাদের তাকবীর শুনতো এবং তারাও তাদের দুজনের তাকবীরের সাথে তাকবীর ধ্বনি দিত। চিন্তা করেন,
কেন এই 2 দিনে এই দিনগুলোতে তাকবীর দিতেন, কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে, এই মর্মে একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল ঈদাইন, 2 ঈদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফাজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, আইয়ামিত তাশরিকের দিনের আমল করার ফজিলত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 969 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি, এই আইয়ামের দিনগুলোতে আমল করা, এই দিনগুলোর মতো আমল করা নাই আফজালা মিনাল আমালি ফি হাজিহি, এই দিনগুলোতে আমল করার ফজিলত মর্যাদা অন্য কোনো দিনে নাই। এই দিনে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতটা মর্যাদাপূর্ণ হয়, অন্য দিনে আমল করলে এতটা মর্যাদাপূর্ণ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আপনি যেভাবে বললেন, তাহলে এই ক্ষেত্রে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা কি এর চাইতে উত্তম নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোর আমল এর চাইতে জিহাদ উত্তম নয়, বরং জিহাদের চাইতে এই দিনগুলোতে আমল করা আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিশাইয়্যিন মিনহা, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে, যুদ্ধ করেছে এবং যুদ্ধ করতে করতে তার মালও শেষ হয়ে গেছে, জীবনও চলে গেছে, ওই ব্যক্তি ছাড়া সাধারণভাবে জিহাদে অংশগ্রহণ করার চাইতে, ফজিলত লাভ করার চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি ফজিলতপূর্ণ। কথাটা একটু ভালো করে বোঝেন, এই কথার লোড, এই কথার ব্যাপকতা কত বেশি। দেখেন, আমরা একটা হাদিস পাই বুখারী মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3791 এবং 92। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে একটা দিন কাটায়, কয় দিন? আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর পথে যদি একদিন কোনো ব্যক্তি অতিবাহিত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একদিন অতিবাহিত করা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া এবং দুনিয়ার উপরে যত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহণাপুঞ্জ, উল্কাপিণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে জিহাদের ময়দানে অবস্থান করা আল্লাহর কাছে বেশি ফজিলতপূর্ণ। চিন্তা করেন, সব থেকে বেশি উত্তম হয় একদিন যদি জিহাদের ময়দানে অবস্থান করেন, সেটা এই দুনিয়া এবং দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। এরপরের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গাজওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহা, কোনো ব্যক্তি যদি সকালের কোনো অংশ অথবা রাতের কোনো অংশ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে অতিবাহিত করে, আল্লাহর রাস্তায় সময় কাটিয়ে দেয় সকালের কোনো অংশে অথবা দিনের কোনো, রাতের কোনো অংশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অংশটা কাটিয়ে দেওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এই সময়টা সব কিছু থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। চিন্তা করেন, আমি বোঝাতে চাচ্ছিলাম, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় একটা সময় কাটিয়ে দিলে, যদি দিনের বেলা একটা সময় অথবা রাতের বেলা একটা সময় কাটিয়ে দেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়া এবং দুনিয়ার অভ্যন্তরে যা কিছু আছে সব কিছু থেকে যদি উত্তম হয়ে যায়, তাহলে এই 10 দিনের আমল জিহাদে অবস্থান করার চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে এর গুরুত্ব কত বেশি হবে, কত বেশি হবে। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ জামিউস সগীরের 1133 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত দিন আপনি আমল করেছেন, যত দিন আপনি ইবাদত করেছেন, সব দিনের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই 10 দিন। চিন্তা করছেন, কখনো ভাবছেন
কেউ তো জেহাদ করার কোনো আমরা সামর্থ্য অর্জন করি নাই, জেহাদের ময়দান দেখি নাই, জেহাদের ময়দানে যাওয়ার তামান্না আমাদের ভেতরে কতটুকু আছে আমরা জানি না। কিন্তু জেহাদের ময়দানে যাওয়ার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দিনের আমলগুলো সব থেকে বেশি ফজিলতপূর্ণ, সেই 10 দিন আমরা সামনে পেয়েছি। আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? আমরা কি প্রস্তুতি নিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 28, আল্লাহ বলছেন ওয়াইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে। এই নির্দিষ্ট দিনগুলো কোন দিন? এই ব্যাপারে ব্যাখ্যা এসেছে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করেছেন ফাতহুল বারী 2 নম্বর খণ্ডের 458 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি উল্লেখ করেছেন এই আইয়ামে মা'লুমাত এর দ্বারা বলা হচ্ছে আইয়ামুল আশর, এই 10 দিন। অর্থাৎ এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেসিফিক জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। তাহলে এই দিনে আমরা কি জিকির করব? কি জিকির করব? জিকির কিন্তু একটা ব্যাপক শব্দ। জিকির বলতে শুধুমাত্র ফরজ সালাতের পরে অথবা নফল সালাতের পরে আপনি বসে বসে তাসবিহ পাঠ করলেন, এইটাকে জিকির বলে না। জিকির ব্যাপক একটি বিষয়। জিকির মানে সালাত, জিকির মানে দোয়া, জিকির মানে ইস্তেগফার, জিকির মানে আল্লাহর কাছে চাওয়া, জিকির মানে অনুতপ্ত হওয়া, জিকির মানে তওবা করা, জিকির মানে কোরআন তেলাওয়াত করা, জিকির মানে সালাত আদায় করা, জিকির মানে আল্লাহকে স্মরণ করার জন্য যে কোনো ইবাদতে ব্রতী হওয়া। এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। আমরা যে এই 10 দিন পেলাম, এই 10 দিনে যে আমরা অবস্থান করছি, এই 10 দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অন্য দিনে ইবাদত করার চাইতে এই 10 দিনের ইবাদত সব থেকে ফজিলতপূর্ণ। তাই এই 10 দিনে আমরা কি রকম প্রস্তুতি গ্রহণ করেছি বলেন? কনফিউজ দাইসেলফ, নিজের দায় আপনি স্বীকার করে বিবেককে প্রশ্ন করে আপনি বলুন আপনি কতটা প্রস্তুতি অর্জন করেছেন, গ্রহণ করেছেন এই দিনগুলোকে অতিবাহিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসনাদে আহমদের 2 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, যেটা সহিহ বুখারীতে তালিক হাদিস হিসেবে ইমাম বুখারী উল্লেখ করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আ'জামু ইনদাল্লাহ, আল্লাহর নিকট কোনো দিন বড় বলে বিবেচিত হয়নি, আল্লাহর কাছে কোনো দিন মহান বলে বিবেচিত হয় নাই, আল্লাহর কাছে অন্য কোনো দিন এত মহানত্ব বহন করে এরকম পাওয়া যায় না। ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু মিন হাযিহিল আইয়াম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য কোনো দিনে আমল করা এত বেশি প্রিয় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দিনে আপনি আমল করে আল্লাহর প্রিয় ভাজন হবেন এটা আশা করা যায় না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যদি এই 10 দিনে আমল করে, তার এই 10 দিনের আমল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হয়ে যায়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে সব থেকে ব্যাপক বলে বিবেচিত হয়। এই 10 দিনের আমল অন্য দিনের আমলের চাইতে সব থেকে বড় বলে বিবেচিত হয়। চিন্তা করেন, আমরা কি এরকম কোনো আমলের জন্য ব্রতী হয়েছি, অগ্রগামী হয়েছি, অগ্রসর হয়েছি, প্রস্তুতি গ্রহণ করেছি? নিজের দাব বিবেককে প্রশ্ন করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকসিরু, তোমাদের উচিত ফাকসিরু মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ ওয়াত তামহিদ, অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো পাঠ করো, বেশি বেশি করে এগুলো বলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই জন্য আমরা পাই আহকামুল ঈদাইনের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে অনেক তাবিঈ তারা যেভাবে সালাফদের বহু সংখ্যক আলেম যেভাবে এই দিনগুলোকে অতিবাহিত করতেন, আমল করতেন, তার নমুনা স্বরূপ আমরা এখানে কিছু দেখতে পাই। সেগুলো উল্লেখ করেছেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান ইবনে আবি লায়ালি, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অসংখ্য তাবাঈ। তারা বলছেন যে রাআইনা সালাফা, আমরা আমাদের সালাফদেরকে দেখেছি, ওয়া রাআইনাল ফুকাহা মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে যা ফুকাহারা ছিলেন, ফকিহরা ছিলেন, আমরা তাদেরকে দেখেছি তারা কি করেছিল, এই দিনগুলোতে বেশি বেশি করে প্রথম দিন থেকে তাকবীর পড়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কোন দিন পড়ি বলেন তো? কোন দিন পড়ি? কোন দিন? ঈদের দিন। আর পড়া লাগবে না? ঈদের দিনের জন্য খাস না এই দিনেও পড়তে হবে?
তো সালাফরা পড়েছেন, ফকিহরা পূর্ববর্তী ফকিহরা পড়েছেন, আলেম ওলামারা পড়েছেন, এবং তাবি থেকে আমরা এই আমলগুলো পাই, সাহাবা ইকরাম থেকে এই আমলগুলো পাই। সুতরাং আমরাও শুরু করব, যেদিন চাঁদ উদয় হয়েছে সেই দিন থেকে আমরা শুরু করব। যদিও আমরা এই 2 দিন পড়তে পারি নাই, আজ থেকে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই 10 দিনে আপনারা বেশি বেশি করে সালাত আদায় করার চেষ্টা করবেন। এই 10 দিনে সালাত আদায় করবেন, সালাতের মধ্যে কোনো ভুল করবেন না। মিশকাতের 577 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা সাজদাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, লা ইয়াসহু ফিহিমা, এবং আল্লাহকে খুশি করার জন্য এই সালাতের মধ্যে কোনো ভুল করবে না, বরং রুকু সেজদা পূর্ণভাবে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, এই 2 রাকাত সালাত আদায় করার কারণে তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই 10 দিন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে গ্রহণযোগ্য আমল বান্দার কাছ থেকে গৃহীত হয়, সুতরাং আমরা বেশি বেশি করে সালাত আদায়ের করার চেষ্টা করব, সালাতের মাধ্যমে জিকির করার চেষ্টা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আছে, আবু দাউদে এই হাদিসটা আসছে, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সাওমি ফিল আশরি, বাবু ফি সাওমিল আশরি, অর্থাৎ এই 10 দিনের সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের হাদিস নাম্বার 2437, হাদিসটি বর্ণনা করেছেন বাজু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রী, কতিপয় স্ত্রী এই হাদিসটা বর্ণনা করেছেন। তারা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহজ্জা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাস আসতো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করতেন। চিন্তা করছেন, তাহলে আমরা কি পারি না 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে? পারবো তো ইনশাআল্লাহ। যারা আছি থাকবো, যারা নাই থাকতে পারি নাই, আগামী দিনগুলোতে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব অবশ্যই। আর এই 10 দিনের ভিতরে একটা দিন আছে, সেটা কি দিন বলেন তো? আরাফার দিনের সিয়াম। এই আরাফার দিনের সিয়াম কোন দিন হবে? এটা নিয়ে কনফিউশন, তাই না? আরাফার দিনের সিয়াম কোন দিন হবে, এই ব্যাপারে ইজতিহাদ করতে গিয়ে 2টি মত আছে। কয়টি মত? 2টি মত, স্পষ্টভাবে 2টি মত পাওয়া যায়, যেটা আমাদের যুগে আজ থেকে 10 বছর 15 বছর আগেও আমরা এই 2টা মত নিয়ে কোনো কিছু ভাবি নাই, দেখি নাই এবং কারো কাছে পাই নাই। এখন মোটামুটি আস্তে আস্তে এই আমাদের যে জেনারেশনটা, আমরা এগুলো নিয়ে গবেষণা করছি। এখন টেকনোলজি আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে, তাই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা আকরাবু ইলাস সুন্নাহ, কোরআন সুন্নাহর সবথেকে নিকটবর্তী যেটা, সেটা করার চেষ্টা করব এবং 2টি মতের উপরেই শ্রদ্ধাবোধ পোষণ করব। আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সিয়ামে তাতাওয়ুন, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2044 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের একটা সিয়াম, কয়টা সিয়াম? যারা 9 দিন সিয়াম পালন করতে পারেন নাই, অন্তত আরাফার দিনের সিয়ামটা আমরা রাখার চেষ্টা করব। যদি রাখেন তাহলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের একটি সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, তার পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে নগদ যদি 2 বছরের গুনাহ মাফ পান, আগামী বছর বাঁচবেন কিনা সন্দেহ আছে, কোনো গ্যারান্টি নাই। আগামী দিন পর্যন্ত আমরা ভালোভাবে আমল করব কিনা, সগীরা গুনাহ থেকে মুক্ত হতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু অগ্রিম যদি 1 বছরের গুনাহ মাফ পাই, এই সুযোগ কি আমরা ছাড়বো? অবশ্যই ছাড়বো না। তাহলে আরাফার দিনের এই সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। এইটা কোন দিন? এইটা হচ্ছে হাজিরা আরাফার ময়দানে যেদিন অবস্থান করবে, এই দিনে আমরা আরাফার, যেহেতু এটা স্থান কেন্দ্রিক, অবশ্যই এই দিনকে আমরা প্রায়োরিটি দিব। যদিও একটা মত আছে 9 তারিখ, এবং এই ব্যাপারে কিছু কিছু বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনার ভিত্তিতে যেমন একটা এসেছে তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন এর 11 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 9 জিলহজ স্বপ্ন দেখেছিলেন, অতঃপর বুঝতে পেরেছিলেন যে তার ছেলেকে কোরবানি করতে হবে। অতএব এই দিনকে ইয়াউমুল আরাফা বলা হয়। সেই হিসাবে এটা আরাফার দিন 9 তারিখ। কয় তারিখ?
9 তারিখ। অতএব এই দিনে সিয়াম পালন করার ক্ষেত্রে অনেকেই মত দিয়েছেন, তবে আমরা মনে করি যেহেতু এটা স্থানকেন্দ্রিক, আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে এবং বাইরে যারা অবস্থান করে হাজিদের এগেনিস্টে তারা সিয়াম ব্রত পালন করে, আমরা অবশ্যই আরাফার ময়দানে হাজিদের অবস্থান করার সংবাদ যখন পাবো সেই দিনে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আর এই বিষয়ে কোনো মতানৈক্যে জড়ানোর কোনো প্রয়োজন নেই। যারা 9 তারিখে করছে তারা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজতিহাদের অবশ্যই প্রতিদান বান্দার আমলনামায় দিবেন। যারা ইজতিহাদের 2টা রাখছেন এবং যারা 9টা সিয়াম পালন করছেন তারা 9 দিন সিয়াম পালন করবেন। কনফিউশন একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তবে আকরাবু ইলা সুন্নাহ, সুন্নাহর সবথেকে নিকটবর্তী হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা 9 তারিখ বিবেচনা না করে আরাফার ময়দানে হাজিদের অবস্থানের ভিত্তিতে আমরা আমাদের দেশে সিয়াম ব্রত পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বাধিক জ্ঞাত, আল্লাহু তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, অতএব আরাফা নিয়ে আমাদের এই 9 দিনের যে আমল আছে সেই আমলের সাথে সেটাকে সম্পৃক্ত করে আমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় হওয়ার জন্য আল্লাহর জিকিরে রত থাকব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, গতদিনে আমরা কোরবানির বিষয়ে কিছু টাচ দিয়েছি, কোরবানির ইতিহাস বলেছি। আগামী দিনে কিন্তু আমরা আরেকটা জুমা পাবো, সেই জুমায় আমরা কোরবানি গোশত কিভাবে বন্টন করতে হয়, কোরবানি কিভাবে করতে হয়, কোন কোন কারণে কোরবানি বাতিল হয়, কোরবানি কখন করতে হবে, কোন সময়ে করতে হবে, কাদের কাদের খাওয়াতে হবে, কোন স্থানে কোরবানি করতে হবে এবং গোশতের বন্টন ব্যবস্থাপনা কেমন হবে, ঠিক সবগুলো জবেহ করার পদ্ধতি, কতটা রগ কাটতে হবে এবং গরু জবেহ করার ক্ষেত্রে কতটুকু পরিমাণ ছুরি চালালে জবেহ বৈধ হবে, চুলচেরা বিশ্লেষণ করে কোরআন হাদিসের আলোকে আমরা বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব আগামী দিনে, যেহেতু একটা জুমা আমরা সময় পাবো। তবে আজকের দিনে কোরবানির জন্য যে প্রিপারেশন যেটা আছে সেই বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করা দরকার সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কোরবানি আপনি নিজে যদি সামর্থ্যবান হন তাহলে আপনার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কয়টা কোরবানি করবেন? কয়টা? একটা। তাহলে নিজের যদি সামর্থ্য থাকে, কারণ আপনার কোরবানি কার জন্য? কার জন্য? সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীকে, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি বলুন, আপনার ইন্না সলাতি, আপনার সলাত, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কার জন্য? কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর জন্য করবেন। অতএব কত টাকা দিয়ে করবেন এটার হিসাব করতে যাবেন না, কত টাকা হলে লস হবে এটা হিসাব করতে পারবেন না, কত টাকা হইলে বেশি গরু কেনা যাবে এই জন্য নিজের কম আরেকজনকে নিয়ে বেশি টাকা দিয়ে বড় গরু কোরবানি করে বেশি রক্ত প্রবাহিত করবেন এইটা চিন্তা করবেন না, বরং খুশি করবেন কাকে? আর খুশি করার জন্য কি লাগে? টাকা লাগে, কি লাগে? পয়সা লাগে, যশ খ্যাতি লাগে, কি লাগে? তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 37, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার কোরবানির গরুর কোনোটাই পৌঁছে না, কোরবানির পশুর কোনোটাই পৌঁছে না, না রক্ত পৌঁছে না গোশত পৌঁছে, বরং তার কাছে যেটা পৌঁছে সেটা কি পৌঁছে? তাকওয়া। মিশকাতুল মাসাবির 4959 নম্বর হাদিসের আগে আমি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া কোথায় থাকে বলেন তো? কোথায়? তিনি বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারান। আল্লাহর নবী 3 বার ইশারা করে তার বক্ষকে ইঙ্গিত করে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, 3 বার ইঙ্গিত করেছেন। তার মানে তাকওয়া কোথায় আছে? তাহলে এইটাকে ঠিক করেন, কোরবানির জন্য এটা যদি ঠিক হয় তাহলে গোটা বডি ঠিক হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2762 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতপিণ্ডটা ভালো হয়ে যায় তোমার গোটা শরীর ভালো হয়ে যাবে, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমার ওই গোশতপিণ্ডটা খারাপ হয় তাহলে তোমার গোটা বডি খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান জেনে রেখো, এটা হচ্ছে তোমার অন্তর। এটা কি?
অন্তর। আর আল্লাহ আপনার কোরবানির পশু দেখবেন না, আপনার টাকা দেখবেন না, আপনার হালাল টাকা হারাম টাকা এটা আপনি দেখবেন, এটা আল্লাহ দেখবেন না। কে দেখবেন? এটা আপনি দেখবেন। হালাল না হারাম আপনি আল্লাহর সামনে পেশ করতেছেন, কোথা থেকে, কি উপায়ে, কোন মাধ্যমে, কোন টাকা থেকে পেশ করেছেন, এটা দেখার দায়িত্ব কার? আপনার, আল্লাহর না। কারণ আপনি আল্লাহকে খুশি করতে যাচ্ছেন, আল্লাহ দেখবেন আপনার কি দেখবেন। মিশকাতুল মাসাবি, সহিহ মুসলিমে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক, মর্মস্পর্শে হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু রিয়া ওয়াসামা, লোক দেখা, লোক শোনানো, আমল করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5314 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়ালা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে তাকাবেন না, কে কত সম্পদ ব্যয় করে, কত বড় কোরবানি করছেন, এইটা আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ যেদিকে তাকাবেন সেটা হচ্ছে তোমাদের অন্তর, তোমাদের অন্তর। তাহলে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি পেশ করছেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আল্লাহর নবী একদিন ভাষণ দিচ্ছেন, কোথায়? আরাফার ময়দানে। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছে। ঘটনা এসেছে আবু দাউদে, মিশকাতুল মাসাবি, কিতাবুল সলাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাউফিল ওযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1478 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে মিখনাব বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আরাফার ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তখন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান, জেনে রেখো তোমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে কোরবানি। কয়টা করে? তাহলে পরিবার থেকে, পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেল কোরবানি কয়টা? একটা। আপনার যদি সামর্থ্য থাকে আপনি রাজস্থান থেকে একটা উট নিয়ে এসে কোরবানি করেন। যদি এর থেকে সামর্থ্য কম থাকে তাহলে আপনি গরু কোরবানি করেন। এর থেকে সামর্থ্য কম থাকে দুম্বা কোরবানি করেন। এর থেকে সামর্থ্য কম থাকে ছাগল কোরবানি করেন। এর থেকে সামর্থ্য নাই, কোরবানি করার দরকার আছে? বলেন, এর থেকে সামর্থ্যই নেই, কোরবানি করার দরকার আছে? মনের যে লালসা, মনের যে ইচ্ছা, মনের যে একটা আকস্মিক মানে দুনিয়াবি একটা টান, এইটাকেই কোরবানি দেন, এটাই কোরবানি। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এই জন্য আপনাকে বলছি, আপনি কোরবানি করার ক্ষেত্রে আল্লাহকে খুশি করবেন। আপনার পরিবারের পক্ষ থেকে কোরবানি হবে কয়টা? এখন আমার টাকা আছে, সামর্থ্য আছে, আমি গরু কিনতে পারি না, ইচ্ছা করলে ছাগল দিয়ে কোরবানি করি, কিন্তু করি না। কি করি? একটা গরুই কোরবানি করতে হবে। আছে না এরকম? আছে না আমাদের? ছাগল হলেই হয়, কিন্তু করবো না। কি করব? গরু কোরবানি করবো। এই জন্য গরুতে 7 ভাগ আসছে, এই জন্য উটে 7 ভাগ আসছে। এই বিষয়ে আমরা এটাকে একেবারে নাকচ করি না, নাজায়েজ বলি না, জায়েজ আছে। তবে আপনাকে বলবো, সব থেকে উত্তম হবে কি, আপনার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করা। সেটা যদি উট হয় উট কোরবানি করুন, সেটা যদি গরু হয় গরু কোরবানি করুন, যদি সেটা ছাগল হয় তো ছাগল কোরবানি করুন। কারণ আপনি খুশি করছেন কাকে? এখন পরিবারের লোককে খুশি করার জন্য ছাগল কোরবানি করতে চাই, কিন্তু আমার মেয়েরা আর ছেলেরা খায় না, ছাগলের গোস্ত খায় না। কি করতে হবে? এবার গরু কোরবানি করতে হবে। তোর ছাগল চড়ান, এইদিকে আল্লাহকে খুশি করবো কি? একটা কোরবানি ছাগল দিলেই তো হয়ে যায়, অতএব দরকার নেই, গরুর গোস্ত খাওয়া লাগবে। এই জন্য কী করে? পরিবারের পক্ষ থেকে পাশ কে আছে তাদেরকে টেনে নিয়ে এসে জোর করে ভাগ দিয়ে একটা গরু কোরবানি করার ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমি খোলাসা করতে চাই। যেহেতু জায়েজ আছে, আমি এটাকে না জায়েজ বলি না, তবে আকরাবু ইলা সুন্নাহ, উত্তম হচ্ছে আপনি আপনার পরিবার থেকে, পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করবেন। সেটা যদি সামর্থ্য হয় একটা উট কোরবানি করেন, যদি সামর্থ্য হয় গরু কোরবানি করেন, যদি সামর্থ্য হয় ছাগল কোরবানি করেন। এটা আপনার জন্য সব থেকে উত্তম হবে, কারণ আপনি খুশি মানুষকে করছেন না, খুশি পরিবারকে করছেন না, নিজের নফসকে খুশি করছেন না, করছেন কাকে? আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, আমি হাদিসগুলো একটু বিশ্লেষণ করতে চাই। সহিহ মুসলিমে হাদিস আসছে 60টি হাদিস আসছে। গরুতে 7 জন, উটে 7 জন, এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু হাদিসগুলোর সবটাই সফর কেন্দ্রিক, সফরের সাথে সংশ্লিষ্ট। এরপরে এই 7টা হাদিসের মধ্যে একটা হুদাইবিয়া সন্ধির সময়, যখন হুদাইবিয়ার সফরে ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন তিনি অনুমতি দিয়েছিলেন 7 জনে একটা গরু, 7 জনে একটা উট। এরপরে 6টা হাদিস পাওয়া যায় হজের সফরের ক্ষেত্রে। আল্লাহর নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরু বা একটা উটের মধ্যে 7 জনকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। তাহলে সহিহ মুসলিমের 7টা হাদিস সবগুলো সফর রিলেটেড। সহিহ বুখারীতে হাদিস পাওয়া যায় একটা, বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও সফরের সাথে সম্পৃক্ত। এরপরে তিরমিজিতে হাদিস পাওয়া যায় 3টা, বর্ণনাকারী 3 জন। প্রথম হাদিস বর্ণনা করেছেন প্রথম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3টা হাদিসের 2টা হাদিস সফর রিলেটেড, একটা হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে সফর নাকি মুকিম অবস্থায় এর কোনো উল্লেখ নাই। ইবনু মাজাহ হাদিস আসছে 5টা, বর্ণনা করেছেন 4 জন রাবী। একজন হচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন হাদিস 5টা হাদিস বর্ণনা করেছেন, যার সবগুলোই সফরের সাথে সম্পৃক্ত। এরপরে হাদিস আসছে নাসাইতে 2টি হাদিস বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সবগুলোই সফরের সাথে রিলেটেড। এরপরে হাদিস আসছে আপনার আবু দাউদের মধ্যে 3টি হাদিসেই বর্ণনা করেছেন। ইবনু মাজার 5টা হাদিস, ওটা তো বলছিলাম 4 জন রাবী যেটা সফরের সাথে রিলেটেড। আর আবু দাউদের 3টি হাদিসের সবগুলোই বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 2টি হচ্ছে সফরের সাথে সম্পৃক্ত। একটা হাদিস হলো এর কোনো ব্যাখ্যা নাই, সফরে করতে হবে নাকি মুকিম অবস্থায় করতে হবে। মিশকাতুল মাসাবিতে হাদিস আসছে 2টা, একটা হচ্ছে 1469 নম্বর হাদিস, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যেটা সফরের সাথে সম্পৃক্ত। আর একটা হাদিস বর্ণনা করেছেন 1458 নম্বর হাদিস, যেটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন। এই হাদিসটা কোন অবস্থায় করতে হবে, মুসাফির অবস্থায় নাকি মুকিম অবস্থায়, এর কোনো ব্যাখ্যা নেই। এইটার উপরে ভিত্তি করে সালাফদের কিছু আলেম, সর্বশেষ উলামাউল মুতাআখিরিন মুহাক্কিক আলেম শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ, তারাও মত দিয়েছেন যেহেতু এখানে ব্যাখ্যা নেই মুসাফির অবস্থায় করতে হবে নাকি মুকিম অবস্থায় করতে হবে, তাই এই হাদিসের উপরেই ভিত্তি করে তারা মাসাইলা ফতোয়া ইস্তেমবাত করেছেন যে মুকিম অবস্থায়ও গরুতে 7 জন বা 7 পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণ করা জায়েজ। এই বিষয়ে ফতোয়া আসছে, যে ফতোয়ার মধ্যে তারপরেও তারা উত্তম বিবেচনা করেছেন যে সর্বোত্তম হচ্ছে কি উট কোরবানি করা, একজনে একটা উট কোরবানি করা। তারপরে উত্তম হলো একটা পরিবারের পক্ষ থেকে একটা গরু কোরবানি করা। তারা দলিল হিসেবে কোন দলিলটা দিয়েছেন, সহিহ বুখারীতে কিতাবুল জুমার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফাদলিল জুমার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 881 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত বর্ণনা করেছেন। সেই ফজিলতে আমরা দেখতে পাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিকতাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবা, কোন ব্যক্তি যদি জুমার দিনে জানাবাতে নাপাকি থেকে যেভাবে গোসল করে ঠিক সেইভাবে গোসল করে সুম্মা রাহা, এরপর মসজিদে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা কররাবা বাদানাতান, সে যেন একটা উট জবাই করলো। কি জবাই করলো? উট জবাই করলো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রাহা ফিস সাআতিস সানিয়া, এরপর দ্বিতীয় যে ব্যক্তি আসলো ফাকান্নামা কররাবা বাকারাতান, সে যেন একটা গরু জবাই করলো। তাহলে উত্তম কি? উত্তম কি? তারপরে উত্তম কি? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রাহা ফিস সাআতিস সালিসা, তৃতীয় যে ব্যক্তিটি আসলো ফাকান্নামা কররাবা কাবশান আকরানা, সেজন্য সিংওয়ালা একটা দুম্বা জবাই করলো। তাহলে 3 নম্বরে উত্তম কি হলো? তাহলে বোঝাই যাচ্ছে এই হাদিস থেকে সব থেকে গরুর উপরে উট জবাই করা হচ্ছে উত্তম, তারপরে হচ্ছে গরু জবাই করা, তারপরে হচ্ছে ছাগল জবাই করা। তাহলে আমরা অবশ্যই এই বিবেচনা করে অবশ্যই তারা বলছেন মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া আল-লাজনা দায়মা 11 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া এসেছে। তিনি বলছেন যে আফদালুল আজাহি, সব থেকে উত্তম জবে হচ্ছে ওয়াল এবলুন, উট জব করা। সুম্মাল বাকারু, যদি উট সামর্থ্য না পায় এরপরে হচ্ছে বাকারু মানে গরু। যদি বাকারুটা কখন? ইন জহা বিহা কামিলাতান, উটের পরে গরু গণ্য হবে যখন পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি ভাগ না দিয়ে একাই একটা গরু জবাই করবে, তখন বুঝবেন যে উটের পরে তার গরুটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কথা কি বুঝতে পারছেন? এরপরে বলছেন সুম্মাল
সুম্মাদ্দন, এরপরে হচ্ছে দুম্বা, এরপরে দুম্বার পরে সুম্মাল গনামু, এরপরে হচ্ছে ছাগল, এরপরে শেষে বলছেন সুম্মা সুবউল বুদেনা। যদি এরপরে ছাগলের পরে কোনো ব্যক্তি করতে চায় তাহলে উটের 7 ভাগের 1 ভাগ। কিসের? উটের 7 ভাগের 1 ভাগ। যদি তারপরেও কোনো ব্যক্তি করতে চায় এর নিচে, তাহলে সুম্মা সুবউল বাকারা, তাহলে গরুর 7 ভাগের 1 ভাগ। তাহলে বোঝা গেল সব থেকে উত্তম কোরবানি হলো কি? উত্তম কোরবানি উট। পূর্ণাঙ্গভাবে কোনো ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে যদি একটা উট জবেহ করে। আর সব থেকে নিম্ন মানের কোরবানি হলো কি? 7 ভাগের 1 ভাগ একটা গরুতে। কথা কি বুঝছেন? এখন আপনি বলেন উত্তমটা নেবেন না একেবারে নিম্ন নেবেন? আর নিম্ন নিলে কি একেবারে নিছক নিম্ন নেওয়া যায় না তার উপরে নেওয়া যায়? কথা বোঝেন? তাহলে বোঝা গেল গরুর উপরে আপনার উটের 7 ভাগের 1 ভাগ, তার উপরে কি? ছাগল, তার উপরে কি? ছাগল। তাহলে ছাগল নিলে মোটামুটি একটা মিডল পর্যায়ে থাকা যায়। সম্মানিত উপস্থিতি, আমি আশা করব, অনুরোধ করব, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে আপনার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেন। যেহেতু খুশি আল্লাহকে করবেন, অবশ্যই ছাগল দিয়ে কোরবানি করেন। আপনি যদি মনে করেন আপনার পরিবার ছাগলের গোস্ত খেতে পারে না, আল্লাহই আপনার পরিবারের গোস্ত খাওয়ার জন্য গরুর গোস্তের ব্যবস্থা করে দেবেন। চিন্তা করছেন? আপনি ছাগল জবাই করে আমার বাড়িতে একটা রান দিয়ে আসেন, আমি গরু জবাই করে আমার গরুর গোস্ত আপনার বাড়িতে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন সবার ভিতরের যে অহংবোধ, এই অহংবোধের কোরবানি হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কোরবানিটাই পৌঁছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 7 ভাগে 1 ভাগ যদি জায়েজ হয় তাহলে একটা পরিবারের পক্ষ থেকে জায়েজ আছে কিনা? এই বিষয়ে এই বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইয়াজুজু লিররাজুলি আন ইয়াজআলা, একজন ব্যক্তির জন্য যথেষ্ট হবে আন ইয়াজআলা সুবহা আল্লাযী ইয়াযবাহুহু আন নাফসিহি, যদি কোনো ব্যক্তি তার নিজের পক্ষ থেকে একটা গরুতে 7 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য কোরবানির নিয়ত করে, এটা ওই ব্যক্তির জন্য জায়েজ হবে, এই ব্যক্তির জন্য জায়েজ হবে। এবং ইয়াকুনু আনহু ওয়া আন আহলি বাইতিহি, এবং এই কোরবানিটা তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকেও জায়েজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকেও গণ্য হবে। এরপরে তিনি বলছেন কেননা লিআন্নার রাজুলা ওয়া আহলা বাইতিহি কাশাইয়িল ওয়াহিদ, কারণ একজন ব্যক্তি আর তার পরিবার একই জিনিস। কেন? কোনো ব্যক্তি যদি 1 কেজি গোস্ত কেনে, সে কি একাই খায় না তার পরিবারকে নিয়ে খায়? চিন্তা করে। তাহলে 7 ভাগের 1 ভাগ 1 কেজি গোস্ত না তার চেয়ে বেশি? কথা বোঝেন? তার চেয়ে বেশি কিনা? তা আমরা জবেহ করার সময় বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, তাহলে এইটা যদি 10 জনে মিলে করে, 7 জনে মিলে করে, তাহলে সেই ক্ষেত্রেও তারা বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন আহলি বাইতিনা। সুতরাং বোঝা যাচ্ছে একজন ব্যক্তি তার পরিবারে একই জিনিস, তাই তিনি বলছেন যে অতএব আমি মনে করি না আমি মনে করি না বাসান ফি যালিক, এর মধ্যে কোনো সমস্যা আছে। অতএব একজন ব্যক্তি তার পক্ষ থেকে যদি 7 ভাগে 1 ভাগ কোরবানি করতে অংশগ্রহণ করে তাহলে সেটা তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, এ বলে তিনি মাসলা ফতোয়া দিয়েছেন। আল্লাহু তাআলা আলাম। তবে আমরা চেষ্টা করব আকরাবু ইলা সুন্নাহর নিকটবর্তী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামর্থ্য ছিল না, অথচ তিনি কোনো বছর কোরবানি বাদ দেন নাই, এবং প্রতি বছরে তিনি ভাগা দিয়েছিলেন, দেন নাই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি একাই 2টা জোড়া খাসি কোরবানি করেছেন, জোড়া ছাগল কোরবানি করেছেন, মর্মে বর্ণনা পাওয়া যায় অনেক। অতএব আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে নিজের পরিবারের পক্ষ থেকে একটা গরু, একটা ছাগল অথবা একটা উট, একটা দুম্বা, একটা ভেড়া, যেটা যে যেমন সামর্থ্য পারি আমরা সেইভাবে কোরবানি করার চেষ্টা করব, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারণ আমাদের কোরবানির নিমিত্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে গতদিনে আমি একটা হাদিস বলেছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে মনে হয়, যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করা আমাদের জন্য আমাদের নিজেদেরকে জরুরি। অবশ্যই কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে এগুলো দেখে বিবেচনা করে সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্যবান পশুকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে কোরবানির জন্য মনোনয়ন
দেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে টাকা একটু বেশি লাগলেও সমস্যা নেই। টাকা বাঁচানোর জন্য 200, 100, 1000, 1500 টাকা বাঁচানোর জন্য আপনারা এত কৃপণতা করবেন না। অবশ্যই বর্তমান বাজারে কোরবানির মূল্য অনেক বেশি। আমরা চেষ্টা করব 2-1000 টাকা বেশি হলেও একটা ভালো পশুকে নির্বাচন করে আল্লাহর জন্য আমরা কোরবানির ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, মুয়াত্তা মালিক, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, দারেকুতনি, বাইহাকি এবং মিশকাত 11টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1465 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাজা ইউতকা মিনাল জাহায়া, কোন কোন কোরবানির পশু থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, বিরত রাখবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা বিয়াদিহি আরবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে কলা আরবান, তিনি বললেন যে 4 শ্রেণীর পশু থেকে তোমাদের বিরত থাকতে হবে। 1, আল আরজাউল বাইয়িনু জালুহা, ওই পশু যে পশুটা স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অর্থাৎ পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, খোরা, এই গরু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, ওই পশু যে স্পষ্ট চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না, অর্থাৎ কানা, যে রাত কানা, দিন কানা, এরকম কানা পশু অনেক আছে, যে পশুগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারিজাতুল বাইয়িনু মারাদুহা, ওই পশু থেকে যে পশুর স্পষ্ট রোগ বাইরে থেকে দেখা যায়, এই রোগগুলো থেকে আমাদের পশু কেনা থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আসফাউল্লাতী লা তানকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই গরু কেনা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যে গরুর স্পষ্ট একেবারে হাড় হাড্ডি বের হয়ে গেছে, গায়ে গোস্ত দেখা যায় না, হাঁটলে মনে হয় যে পড়ে যাবে, এরকম অবস্থা, দুর্বল গরু, এই গরুকে আপনি অবশ্যই মনোনয়ন দিবেন না। এর ছাড়া যেগুলো নিয়ম আছে তার মধ্যে আরেকটা হাদিস ইবনু মাজার মধ্যে 3143 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উজুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা জিনিস দেখতে বলেছেন। একটা হলো আইনুন মানে কি? চোখ আমরা দেখবো, আরেকটা হচ্ছে কান। অনেক সময় দেখা যায় কান ছিদ্র, কান কাটা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর ছাড়াও ফিকহি মতবাদে এসেছে, যেটা ফিকুল মুয়াসসারের 190 থেকে 95 নম্বর পৃষ্ঠার মধ্যে ওখানে উল্লেখ করা আছে যে আপনারা পশু কেনার ক্ষেত্রে অনেক সময় দেখা যান যে নিচের পাটি বা সম্পূর্ণ দাঁতগুলো পড়ে গেছে, গরু আর চিবাতে পারে না, খেতে পারে না, এই গরুগুলো কিন্তু সন্দেহ আছে। বর্তমান সময়ে দেখবেন কৃত্রিম প্রজনন পদ্ধতির যে গরুগুলো আছে, বিশেষ করে এই গরুগুলো মোটা তাজন করা হয়। বিফ ফেটারিং নামে একটা সিস্টেম আছে, যে লাইভ স্টক যারা করেন তারা দেখবেন যে বিফ ফেটারিংয়ে দেখা যাচ্ছে যে গরুকে মোটা তাজা করানোর জন্য কিডনিকে ড্যামেজ করে দেওয়া হয় এবং কতগুলো ইনজেকশন পুশ করার মাধ্যমে তাদের গোস্তকে ফোলানো হয়। এখন দেখা যাচ্ছে যে মুরগির, ব্রয়লারের খাবার খেয়ে গরুকে মোটা তাজাকরণ করা হয়। যারা গরুতে ভালো চেনেন, ভালো বুঝেন, গরু বিষয়ে স্পেশালিস্ট, তারা অবশ্যই গরু কেনার ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে গরু কেনার চেষ্টা করবেন, পশু কেনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সাময়িক দোষ ত্রুটিগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং পশু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করার জন্য নিখুঁত পশু নির্বাচনে আমাদেরকে সাহায্য করুন। সকলে বলি আমিন। বক্তা এবং শ্রোতা সকলকে এর উপরে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মসজিদের কাজের জন্য দান করেছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম 1000 টাকা, মোহাম্মদ সিয়াম 1000 টাকা, তারা দোয়া প্রার্থী।